একজন ব্যক্তি বাম হাত দিয়ে খাইতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই তুমি ডান হাত দিয়ে খাও। তা আমাদের সমাজের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে না, যে আমরা অনেক সময় এটা সামাজিকতা বোঝানোর জন্য, অতি আধুনিকতা বোঝানোর জন্য আমরা বাম হাত দ্বারাই অনেক কিছু খাই। এটাকে আমরা স্টাইল মনে করি, এটাকে আমরা আধুনিকতা মনে করি আমি সমাজের মধ্যে বাম হাত দিয়ে যদি এই জিনিসটা খাইতে পারি, এইখানে যতগুলো লোক আছে আমি মনে হয় সবার থেকে সেরা। তো একজন ব্যক্তি বাম হাত দিয়ে খাইতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেন, ভাই তুমি ডান হাত দিয়ে খাও। ওই ব্যক্তি অহংকারের কারণে ওই ব্যক্তি বললেন, আমি ডান হাত দ্বারা খাইতে পারি না। কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তির মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তির ডান হাত আর মুখের কাছে নিতে পারে না। ওই ব্যক্তির ডান হাত আর মুখের কাছে কি করে না, নিতে পারে নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নত হইল পরিমিত আহার করা, অতিরিক্ত না খাওয়া। এবং একটু আগেও বললাম যে শতকরা 80 জন মানুষ রোগে আক্রান্ত হয় শুধুমাত্র খানার কারণে, অতিরিক্ত খাবারের কারণে অনেকগুলা রোগ জন্ম দেয়। 1 নম্বর হইল মস্তিষ্কের রোগ, 2 নম্বর হইল চোখের রোগ, 3 নম্বর হইল জিহ্বা এবং গলার রোগ, 4 নম্বর হইল কলিজা এবং ফুসফুসের রোগ, 5 নম্বর হলো হার্ট এবং বাল্বের রোগ, তারপরে হইল লিভারের রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হতাশা, দেহের নিম্নাংশ অবশ হয়ে যাওয়া, মনস্তাত্ত্বিক ইত্যাদি। এই সমস্ত রোগগুলো হয় একমাত্র অতিরিক্ত খাবারের কারণে। একমাত্র অতিরিক্ত কিসের কারণে? খাবারের কারণে। তা আমরা তো, আমি বলেন আপনি বলেন, আমরা তো খানা সামনে আসলে খাই এবং এইখান থেকে খাওয়ার পরে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال تعالى يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। যে মহান রব্বুল আলমিন আমাদেরকে রবিউস সানির ২৪তম তারিখ, চতুর্থতম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার ফল, প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা গত জুমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পর্ব ৮, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সুন্নত এবং নবীজির জীবনী সম্পর্কে কিছু আলোচনা করছিলাম। আজকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে কিছু আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আমি খুতবা শুরুতে কোরআনুল কারীমের সূরা মুমিনুনের ৫১ নম্বর আয়াতে কারিমা এবং সূরা বাকারার ১৬৮ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। সমস্ত রসুলদেরকেই সম্বোধন করে বলেছেন যে খাদ্য বস্তুটা যেন হালাল এবং পবিত্র হয় এবং নেক আমল করার জন্য বলেছেন। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে বলেন, তোমরা পৃথিবীর মধ্যে হালাল এবং পবিত্র বস্তু কি করো, ভক্ষণ করো, খাও। শয়তানের অনুসরণ করিও না, কেননা শয়তান হইল তোমাদের প্রকাশ্য শত্রু। কোরআনুল কারীমের আরেকটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা মানুষের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করিও না, গ্রাস করিও না। তো এই আয়াতে কারিমাগুলার মাধ্যমে আমরা জানলাম যে আমাদেরকে অবশ্যই হালাল বস্তু যেটা সেটা অবশ্যই কি করা লাগবে, ভক্ষণ করা লাগবে। আমার ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য অবশ্যই আমার খাদ্যটা কি হইতে হবে, হালাল হইতে হবে।
কারণ হালাল খাদ্য হলে অনেক সময় হালাল খাদ্যের কারণে নিজে নিজে সৎ কাজ করার তৌফিক হয়। আবার অনেক সময় খাদ্য যদি হারাম খায়, হারাম টাকায় অর্জিত পোশাক পরে, ইচ্ছা থাকলেও অনেক সময় নেক কাজ করার কি হয় না, তৌফিক হয় না। ইচ্ছা থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয়ে নেক কাজ থেকে আমাদেরকে দূরে সরাই দেয়। হালালের মধ্যে আছে বরকত, আর হারামের মধ্যে আরাম নাই, যেটা আমরা প্রবাদ বাক্য বলি। দোয়া কবুল হওয়ার জন্য যতগুলো শর্ত আছে, তন্মধ্য থেকে একটি শর্ত হলো যে দোয়া করবে তার যদি খানা, পানীয় বস্তু, পোশাক ইত্যাদি হালাল যদি না হয়, ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যতই দোয়া করুক, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শরীরটা হারাম বক্ষণের মাধ্যমে হয়েছে, ওই শরীরটা কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হালাল খাইলে, হালালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের তৌফিক রেখেছেন, বরকত রেখেছেন। হারামের মধ্যে অশান্তি রেখেছেন। হারাম খেয়ে ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হয় না। হারাম খেয়ে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন না। এবং যেই শরীরটা হারামের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, ওই শরীরটা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই আমাদের খাওয়া পান করার বস্তু, পোশাক ইত্যাদি যেগুলো আছে, আমাদের সবগুলা কি হইতে হবে? হালাল হইতে হবে। আমরা তো একজন মানুষ সুস্থ থাকার জন্য খানা পিনা এগুলো অতীব জরুরি। আর একজন মানুষ যদি সুস্থ না থাকে, তো ওই ব্যক্তি দুনিয়ার লাইনেও দুর্বল থাকবে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও তার মধ্যে দুর্বলতা কাজ করবে, অসুস্থ হয়ে যাবে। এবং খানা পিনার ক্ষেত্রেও বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেন যে শতকরা 80% লোক এই খানা পিনার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। কিসের কারণে? খানা পিনার কারণে কি হচ্ছে? আক্রান্ত হচ্ছে। তো আমরাও খানা পিনা খাই। আল্লাহ রব্বুল আলামিনের অন্যান্য সৃষ্টি যেগুলো আছে, এইগুলোও খানা পিনা খায়। গরুয়েও খানা পিনা খায়, ছাগলেও খানা পিনা খায়, হাঁস মুরগি ইত্যাদি যেগুলো আছে, শূকর কুকুর যেগুলো আছে, এইগুলোও খানা পিনা খায়। আমরাও খানা পিনা খাই। তো এদের মধ্যে এবং আমাদের মধ্যে অবশ্যই কি থাকা লাগবে? পার্থক্য থাকা লাগবে। এরা হালাল হারাম কি করেন না? তমিজ করেন না, পার্থক্য করেন না। কোনটা মালিকের খাবার, কোনটা মালিকের খাবার না, এগুলা প্রাণীরা কি করেন না? তমিজ করেন না, পার্থক্য করেন না। কিন্তু আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। অতএব আমাদেরকে এইগুলা পার্থক্য করতে হবে। কোনটা আমার জন্য হালাল, কোনটা আমার জন্য হারাম, কোনটা আমার জন্য জায়েজ, কোনটা আমার জন্য নাজায়েজ, কোনটা আমার জন্য বৈধ, কোনটা আমার জন্য অবৈধ, এটা অবশ্যই কি করতে হবে? খেয়াল করতে হবে।
এবং তারা যেমন জীবনযাপন করার জন্য খানাফিনা খায়, আমরাও যদি আমাদের জীবনযাপন করার জন্য খানাফিনা খাই, তো তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো তফাৎ, কোনো পার্থক্য থাকলো না। এই জন্য আমরা আমাদের খানাফিনা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছে? সুন্নত আছে। এই সুন্নতগুলো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। এই সুন্নতগুলো আমরা যদি পালন করি, আমরা দুনিয়াতেও লাভবান হব, পরকালেও আমরা কি হব? লাভবান হব। যেটা আমরা গত জুমাতে আলোচনা করেছি, আমরা পান করার সুন্নত আলোচনা করেছি, ঘুমানোর সুন্নত আলোচনা করেছি। তো আজকে আমরা বিশেষ করে খানাফিনার পদ্ধতি কিভাবে খেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হবে, কিভাবে খেলে আমার খানাফিনার সময়টা ইবাদত হবে, কিভাবে খেলে আমি দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবো, কিভাবে খেলে আমি পরকালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবো, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। খানাফিনার ক্ষেত্রে আমাদের 1 নম্বর কাজ হইল হাত ধোয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত সমূহের মধ্য হতে একটা সুন্নত। যেমন অজু করার ক্ষেত্রেও সর্বপ্রথম আমাদের করণীয় হইল 2 হাতের কবজি পর্যন্ত কি করা? ধৌত করা। খানাফিনার ক্ষেত্রেও 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করা, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এবং চিকিৎসা বিজ্ঞানও বলে যে হাত ধোয়ার মাধ্যমে আমাদের হাতের মধ্যে যেই ধরনের জীবাণুগুলো থাকে, ওই জীবাণুগুলো দূর হয়ে যায়। তখন ওই হাত দিয়ে যে কোনো খাবার খেলে ওই খাবারটা আমাদের জন্য অস্বাস্থ্যকর হবে না, অকল্যাণকর হবে না, স্বাস্থ্যকর হবে, কল্যাণকর হবে। এবং আধুনিক বিজ্ঞানও সুন্নতে রাসূল কিতাবের মধ্যে ঘটনা আসছে, আমরা এর আগেও হয়তো বলেছি যে একজন ড্রাইভার কোনো একটা হোটেলের সামনে গাড়ি দাঁড় করালেন। দাঁড় করানোর পর ড্রাইভারদের নিয়ম যেটা, উনি গাড়ি থেকে নামার পরে গাড়ির টায়ারগুলো চেক করলেন, হাত দিয়ে ধরলেন। তো উনি আর হাতটাকে ভালো করে ধুই নাই, খানা খাইলেন। খানা খাওয়ার পরে ওই ড্রাইভার ওইখানে মৃত্যুবরণ করলেন। এখন এক দোকানের খাবার খেয়ে যখন লোক মৃত্যুবরণ করলো, দোকানের মালিকের বিরুদ্ধে মামলা হলো, অনেক লম্বা ঘটনা। সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে দোকানের খাবারের মধ্যে কোনো দোষ নাই, দোষ হইল তার হাতের মধ্যে। যে গাড়িটা রাস্তা দিয়ে চলার সময় বিষাক্ত একটা সাপ তার টায়ারের নিচে ফুটছিল এবং ওইটার বিষ টায়ারের মধ্যে লাগা ছিল। ওই ব্যক্তি ওইটা ধরছেন, হাত ধর নাই, যার কারণে ওই ব্যক্তি মৃত্যুবরণ করছেন, বিষাক্রান্ত হয়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসাবে 2 হাতের কবজি পর্যন্ত যদি খাওয়ার আগে ধুইতো, হয়তো আল্লাহ তাআলা তাকে এই সুন্নতের বদৌলতে ওই বিপদ থেকে তাকে কি করতেন? হেফাজত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বরের সুন্নত, আমরা যখন খানার সামনে যাই অথবা খানা যখন আমাদের সামনে আনা হয়, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলবে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খানা যখন সামনে আসবে তোমরা এই দোয়াটা পড়ে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি আমার রিজিকের মধ্যে কি করেন? বরকত দান করেন এবং জাহান্নামের শাস্তি থেকে আমাকে মুক্তি দান করেন। দোয়া। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ আর একটা সুন্নত হলো খানা খাওয়ার আগে এবং খানা খাওয়ার পরে বলা হয়েছে তোমরা কি করো? কুলি করো। চিকিৎসা বিজ্ঞান বলেন, তুমি দুনিয়ার মধ্যে জীবনযাপন করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে যাতায়াত করো,
এই যাতায়াতের কারণে অনেক সময় তোমার মুখের মধ্যে বিভিন্ন ধরনের ধুলা বালিগুলা ঢুকে, যেগুলার মাধ্যমে তোমার মুখের মধ্যে জীবাণু তৈরি হয়েছে। এখন তুমি যদি কুলি না করে তুমি যদি খাবারগুলা খাওয়া শুরু করো, ওই জীবাণুগুলা তোমার খাবারের সাথে যুক্ত হয়ে পেটের মধ্যে যাবে, অসুস্থ হয়ে পড়বে। দেখা যাবে এক সময় এই অসুস্থতা তোমার জন্য মৃত্যুর কারণ হবে। এই জন্য নবীজির সুন্নত হলো খানা খাওয়ার আগে কুলি করা, খানা খাওয়ার আগে কুলি করা। আরেকটা কিতাবের মধ্যে আসছে খানার আগে এবং পরে সামান্য 1 চিমটি লবণ খাওয়া। চিকিৎসা বিজ্ঞান বলেন খানার আগে যদি লবণ খাওয়া হয় তো ওই ব্যক্তির খানার যে স্বাদ আছে ওই স্বাদটা পুরাপুরি অনুভব করতে পারবেন। অথবা সামান্য লবণ খাওয়ার কারণে খানার যে একটা চাহিদা আছে ওই চাহিদাটা বাড়াইবেন। আর খানার পরে যদি লবণ খাওয়া হয়, কিতাবের মধ্যে আসছে ওই লবণ খাওয়ার কারণে তার খাবারটা হজম করতে সহযোগিতা করবেন। তাহলে খাবারের আগে একটু করে লবণ খাওয়া, খাওয়ারের পরে একটু করে কি খাওয়া? লবণ খাওয়া। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ আর একটা সুন্নত, আমরা যখন খানা খাইতে বসবো তখন আমরা যেইখানের মধ্যে প্লেটটা রাখবো, যেইখানের মধ্যে খানার পেয়ালাটা রাখবো, ওই জায়গার মধ্যে একটা দস্তরখান বিছানো, একটা দস্তরখান বিছানো, পরিষ্কার একটা কাপড় অথবা রেক্সিন বা অন্য যে কোনো একটা জিনিস আমাদের খাবারের প্লেটের নিচে যেন কি হয়? বিছানো হয়। এটার দ্বারাই আমাদের কি লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দস্তরখান বিছাই খানা খায় তাদের পড়ে যাওয়া খাবারটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। কারণ দস্তরখান বিছিয়ে যদি আপনি খাবার না খান তো একটা খানা যদি নিচে পড়ে যায় আপনি ওই খাবারটা খাইতে চাইবেন না, এটার মধ্যে ময়লা লেগে গেছে। কিন্তু পরিষ্কার দস্তরখান থাকার কারণে ওই খাবারটা আপনি তুলি খাইবেন। এটার দ্বারাই আপনার উপর আল্লাহ তাআলার রহমত এবং বরকত নাজিল হবে, খাবারটা নষ্ট হবে না। এবং এই দস্তরখানের মধ্যে খাবারের কারণে দরিদ্রতা, অভাব অনটন আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। কিসের কারণে? দস্তরখানের কারণে। তো এই জন্য আমরা যখন খানা খাওয়ার জন্য বসবো অবশ্যই আমরা পরিষ্কার একটা কাপড় অথবা পরিষ্কার একটা রেক্সিন আমরা কি করব? আমাদের প্লেটের নিচে বিছাই দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নত হইল নিচে বসে খানা খাওয়া। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু আলাল আরদ ওয়া ইয়াকুলু আলাল আরদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নত হইল সমতল জায়গার মধ্যে বসে খানা খাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন, সেটা হইল উফড হয়ে খানা খাইতে নিষেধ করেছেন। আমরা অনেক সময় হয়তো শুয়ে শুয়ে কি খাই? উফড হয়ে শুয়ে আমরা বিভিন্ন জিনিস খাই, চনাচুর খাই, বাদাম খাই, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলা খাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খানা খাইতে নিষেধ করেছেন, কারণ এটা স্বাস্থ্যসম্মত খাবার নয়। এইভাবে খানা খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। এরপরে যখন আমরা খাবার শুরু করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নামে কি করা? শুরু করা, এবং এটার মধ্যে যেন আল্লাহ রব্বুল আলামিন বরকত দেয়। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, দোয়া পড়া। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে খাবারটা বিসমিল্লাহ বলে শুরু করা হয় না ওই খাবারের মধ্যে শয়তানও শরিক হয়ে যায়, আর যে খাবারের মধ্যে বিসমিল্লাহ বলে শরিক হয় ওই খাবারের মধ্যে শয়তান শরিক হইতে পারে না। এমনকি বিসমিল্লাহর ফজিলতের মধ্যে বলেছে যে একজন মানুষ বিসমিল্লাহ বলে যখন দরজার মধ্যে ঢুকে, কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তির পিছনে পিছনে শয়তানও আসে। যখন ওই ব্যক্তি বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করে, শয়তান ঘরের মধ্যে আর প্রবেশ করে না। যখন বিসমিল্লাহ বলে দরজাটা আটকিয়ে দেয়, শয়তান আর ওই দরজাটা খুলতে পারে না। কোনো বান্ড যদি, ফাতিলা যদি আপনার কি থাকে, ডাকনা বিহীন থাকে, বিসমিল্লাহ বলে নবীজি বলেছেন ওটা ডেকে দাও। আপনি সবগুলা ডেকে দিলেন, ডেকে দেওয়ার পর হয়তো আপনি বাথরুমে যাওয়ার জন্য
অথবা ওযু করার জন্য একটা বালতির মধ্যে পানি রাখছেন, এখন এই পানিটা ডাকার মতো আপনার কাছে কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি বিসমিল্লাহ বলে যদি একটা খের কুটাও যদি ওই বালতির উপর রেখে দাও, ওই বালতির মুখের মধ্যে শয়তান তো দূরের কথা, তার বাবারও শক্তি নাই মুখ দেয়ার। এটা বিসমিল্লাহর ফজিলত, বিসমিল্লাহর ফজিলত। এবং হাদিসের মধ্যে আসছে যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসা, তো আরেকজন ব্যক্তি খানা খাইতেছেন, খানা একেবারে শেষ পর্যায়ে, তখন উনি দোয়া পড়লেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন, হাসার পর সাহাবী বললেন, কেন হাসতেছেন? তো বলল যে তুমি যে শেষ সময়ে এসে দোয়া পড়ছো, এই তুমি দোয়া পড়ার কারণে এতক্ষণ পর্যন্ত তোমার খানার সাথে যে শয়তান শরীক হয়ে খাবারগুলো খেয়েছে সবগুলো সে বমি করে দিয়েছে। তাহলে বিসমিল্লাহ বলে খানা খাওয়া, এবং খানা শুরুতে যদি বিসমিল্লাহ ভুলে যায়, যখনই মনে হবে আমি তো খানা শুরু করার সময় বিসমিল্লাহ বলি নাই, তখন আমরা সাথে সাথে পড়ে নেব বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। মাঝে মাঝে খানার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো ডান হাত দিয়ে খাবার খাওয়া। ডান হাত দ্বারাই খাবার খাওয়া, ডান হাত দ্বারাই কী করা? খাবার খাওয়া। এটার ব্যাপারে অনেক ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাইনের ফজিলত অনেক বর্ণনা করেছেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বামের তুলনায় ডাইনের ফজিলত হইল বেশি। অতএব তোমরা যে কোনো ভালো কাজ করবে, ভালো কাজগুলো তোমরা ডান দিক থেকে এবং ডান হাত দ্বারাই করবে। ভালো কাজগুলো ডান দিক থেকে এবং ডান হাত দ্বারাই কী করবে? করবে। চিকিৎসা বিজ্ঞান বলে যে ডান হাত এবং বাম হাত থেকে অদৃশ্যমান কিছু আলো বের হয়, অদৃশ্যমান কিছু আলো কি হয়? বের হয়। ডান হাত থেকেও বের হয়, বাম হাত থেকেও অদৃশ্যমান কিছু রশ্মি বের হয়। তো ডান হাত থেকে যে রশ্মিটা বের হয় সেটা হইল পজিটিভ, এবং এটার মধ্যে আছে আরোগ্যতা, এটার মধ্যে আছে রোগ মুক্তি। আর বাম হাত থেকে যে অদৃশ্যমান আলো বের হয় এটা হইল নেগেটিভ, এটার মধ্যে আছে রোগ। তো ডান হাত দ্বারাই খাইলে ওই পজিটিভ আপনার আলোটা, রশ্মিটা বের হয়ে আপনার খানার সাথে যখন মিশ্রণ হবে, তো আপনার এই খানাটা আপনার জন্য রোগ মুক্তির কারণ হবে। আপনার খানাটা আপনার জন্য রোগ মুক্তির কী হবে? কারণ হবে। এবং ডাইনের আরও অনেক ফজিলত আছে। একজন ব্যক্তি বাম হাত দিয়ে খাইতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই তুমি ডান হাত দিয়ে খাও। তা আমাদের সমাজের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে না, যে আমরা অনেক সময় এটা সামাজিকতা বোঝানোর জন্য, অতি আধুনিকতা বোঝানোর জন্য আমরা বাম হাত দ্বারাই অনেক কিছু খাই। এটাকে আমরা স্টাইল মনে করি, এটাকে আমরা আধুনিকতা মনে করি। আমি সমাজের মধ্যে বাম হাত দিয়ে যদি এই জিনিসটা খাইতে পারি, এইখানে যতগুলো লোক আছে আমি মনে হয় সবার থেকে সেরা। তো একজন ব্যক্তি বাম হাত দিয়ে খাইতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেন, ভাই তুমি ডান হাত দিয়ে খাও। ওই ব্যক্তি অহংকারের কারণে ওই ব্যক্তি বললেন, আমি ডান হাত দ্বারা খাইতে পারি না। কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তির মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তির ডান হাত আর মুখের কাছে নিতে পারে না। ওই ব্যক্তির ডান হাত আর মুখের কাছে কি করে না? নিতে পারে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নত হইল পরিমিত আহার করা, অতিরিক্ত না খাওয়া, অতিরিক্ত না খাওয়া। এবং একটু আগেও বললাম যে শতকরা 80 জন মানুষ রোগে আক্রান্ত হয় শুধুমাত্র খানার কারণে, অতিরিক্ত খাবারের কারণে। অতিরিক্ত খাবারের কারণে অনেকগুলো রোগ জন্ম দেয়। 1 নম্বর হইল মস্তিষ্কের রোগ, 2 নম্বর হইল চোখের রোগ, 3 নম্বর হইল জিহ্বা এবং গলার রোগ, 4 নম্বর হইল কলিজা এবং ফুসফুসের রোগ, 5 নম্বর হলো হার্ট এবং বাল্বের রোগ, তারপরে হইল লিভারের রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হতাশা, দেহের নিম্নাংশ অবশ হয়ে যাওয়া, মনস্তাত্ত্বিক ইত্যাদি। এই সমস্ত রোগগুলো হয় একমাত্র অতিরিক্ত খাবারের কারণে। একমাত্র অতিরিক্ত কিসের কারণে? খাবারের কারণে।
তা আমরা তো, আমি বলি না আপনি বলেন, আমরা তো খানা সামনে আসলে খাই এবং এইখান থেকে খাওয়ার পরে আবার কোথাও যদি চা খাইতেও বসি ওইখানেও মন চায় যে সাথে একটা নাস্তাও খাই। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু এই অতিরিক্ত খাবার এটা আমাদের জন্য কি অনেক ক্ষতির কারণ হয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো যে ফ্যাটকে 3 ভাগ করার জন্য বলেছেন। 1 ভাগ খানার জন্য, 1 ভাগ পানির জন্য, আর 1 ভাগ হইল নিঃশ্বাস নেওয়ার জন্য। আর 1 ভাগ হইল কিসের জন্য? নিঃশ্বাস নেওয়ার জন্য। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নত হলো একই প্লেটের মধ্যে একাধিক ব্যক্তি বসে খাবার খাওয়া। একই প্লেটের মধ্যে একাধিক ব্যক্তি বসে খাবার খাওয়া। আমরা তো আলাদা আলাদা খাই, কিন্তু নিয়ম হইল, সুন্নত হলো মাঝে মধ্যে আমরা যখন ঘরের মধ্যে খানা খাই আমাদের উচিত একই প্লেটের মধ্যে একাধিক ব্যক্তি খানা খাওয়া। এটার মাধ্যমে একের প্রতি অন্যের মহাব্বত বাড়ে। এটার মাধ্যমে একের প্রতি অন্যের কি মহাব্বত বাড়ে। এবং চিকিৎসা বিজ্ঞান বলেন যে একই প্লেটের মধ্যে যদি একাধিক হাত থাকে, একাধিক ব্যক্তি যদি খানা খায়, তো তাদের প্রত্যেকের হাত থেকে যে জীবাণু খাদ্যের সঙ্গে মিশে যায়, এই জীবাণুগুলো অন্যান্য জীবাণুগুলোকে ধ্বংস করে দেয়। অন্যান্য জীবাণুগুলোকে কী করে দেয়? ধ্বংস করে দেয়। এবং পাকস্থলীকে রোগ প্রতিরোধের জন্য ক্ষমতা তৈরি করে দেয়। এটা আল্লাহ রসুলের সুন্নাত, যেমন দাওয়াত ও তবলিগের ভাইয়েরা খায়। এবং এটার মধ্যে একাধিক ব্যক্তি একই প্লেটে খানার মধ্যে আমাদের জন্য রয়েছে রোগ মুক্তি। আমাদের জন্য রয়েছে কি? রোগ মুক্তি। মুমিনের জুটা যেটা আছে, মুমিনের জুটা, হয়তো আমরা এগুলো একজন মানুষ গ্লাসের মধ্যে পানি খাওয়ার পরে অথবা একই টেবিলের মধ্যে কয়েকজন মানুষ খানা খাইতে বসলে তো প্রত্যেকের জন্য আমরা আলাদা গ্লাস খুঁজি যে এটার মধ্যে আমি খাবো না, হয়তো এর রোগ আমার মধ্যে আসবে, আমারটার মধ্যে খাবো না, হয়তো আমার রোগ তার মধ্যে যাবে। আমাদের মধ্যে বিভিন্ন ধারণা থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বলতেছে যে একজন মুমিন ব্যক্তি কোনো কিছু খাওয়ার পরে অবশিষ্ট খাবারগুলো যদি আরেকজন ব্যক্তি খায়, এটা ওই ব্যক্তির জন্য রোগ মুক্তির কারণ হবে। আমরা যারা মক্কা মদিনা গিয়েছি দেখছি সেখানে দস্তরখান বিছানো, খানাও সেখানে হাজির। কেউ হয়তো বন রুটি অর্ধেক খাইছে আর অর্ধেক রয়ে গেছে, তো আরেকজন আসেও অর্ধেক থেকে আবার কি করছে? শুরু করছে। তো এই জন্য একই প্লেটের মধ্যে একাধিক ব্যক্তি খানা খাওয়া এটা আমাদের জন্য উপকারী এবং আল্লাহ রসুলের সুন্নত। এই জন্য আমরা চেষ্টা করব অন্তত যখন আমরা ঘরে খানা খাই মাঝে মধ্যে যেন আমরা বড় ডিশ যেগুলো আছে এগুলোর মধ্যে একসাথে বসে খানা খাওয়ার জন্য। এবং এই খানার মধ্যে অনেক ফজিলত আছে, অনেকের জীবনী এমনও আছে যে এইভাবে খানা খাওয়ার কারণে যাদেরকে ডাক্তার বলছেন আপনি আর বাঁচবেন না, যাদেরকে ডাক্তার বলছেন আপনি এত মাস বাঁচবেন, এমন এমন ব্যক্তিরাও এই একই প্লেটের মধ্যে খানা খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার শরীরের মধ্যে যে রোগগুলো ছিল ওই রোগগুলো দূর করে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে কি দিয়েছেন? বরকত দান করেছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানার ক্ষেত্রে আরও অনেকগুলো সুন্নত আছে। বসে বসে খাবার খাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমরা অনেকে দাঁড়িয়ে খাই, যে গত জুমাতেও আমরা বললাম যে দাঁড়িয়ে আমরা অনেকে পানি পান করি এবং যতবার দাঁড়িয়ে আমরা পানি পান করি ততবার আমাদের কিডনির মধ্যে আঘাত আসে, ততবার আমাদের কিডনির মধ্যে কি আসে? আঘাত আসে। তো এই জন্য নবীজির সুন্নত হলো যে বসে বসে খাবার খাওয়া, বসে বসে খাবার খাওয়া। এবং খাবার খাওয়ার ক্ষেত্রে আরও কয়েকটা পদ্ধতি বলেছেন। 2 হাঁটু উঠাইয়া খাওয়া, যেটা আমরা ছোটোকালে দেখতাম যে তক্তা দিয়ে, যেটা হীরা বলি বা ফিরা বলি, যে সমাজে বা যে ভাষা যেখানে বলে আর কি, ওটার মধ্যে বসে 2 হাঁটু উঠাইয়া আমরা কি করতাম? খানা খাইতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো 2 হাঁটু উঠাইয়া খাবার খাওয়া অথবা 1 হাঁটু উঠাইয়া কি করা? খাবার খাওয়া। তো এটার দ্বারাই আমাদের লাভ হলো কি? চিকিৎসা বিজ্ঞান বলেন এটার দ্বারাই আমাদের লাভ হলো যে আমরা যে আমাদের পাকস্থলীতে যে পরিমাণ খাবার দরকার তার থেকে আমরা বেশি খাই, তার থেকে আমরা কি খাই? বেশি খাই। এই 2 হাঁটু অথবা 1 হাঁটু উঠাইয়া খাওয়ার কারণে অতিরিক্ত খাবারগুলো আমাদের পাকস্থলীতে যায় না, যার কারণে আমাদের পাকস্থলী বিভিন্ন রোগ থেকে কি থাকে? নিরাপদ থাকে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো
আঙ্গুল ছেটে খাওয়া। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো খাদ্যকে চিবিয়ে খাওয়া। আমরা তো অনেক আল্লাহর বান্দা আছি, মানে খানা মুখের মধ্যে দিলাম, গলার মধ্যে ঢুকাই দিলাম, সেটার মধ্যে চলে গেল, চিবাই খাই না, চাবাই খাই না। চিকিৎসা বিজ্ঞান বলেন, দন্ত চিকিৎসা বিজ্ঞান বলেন যে খানা যদি চিবিয়ে না খাওয়া হয় তো ওই ব্যক্তির দাঁতগুলো তাড়াতাড়ি নষ্ট হয়। এবং অনেকে আছে যে এক পাশে খানা চাবায় আর এক পাশে চাবায় না। চিকিৎসা বিজ্ঞান বলে উনি এক পাশে চাবাইছেন, ওই পাশের দাঁতগুলো ভালো থাকবে, অপর পাশে যে খানা চাবান না, এই জন্য ওই পাশের দাঁতগুলো ওনার কী হয়ে যাবে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবং খানা যদি কম চাবানো হয় এটা ফ্যাটের মধ্যে অ্যাসিড তৈরি করে, যেটাকে আমরা গ্যাস্ট্রিক বলি বা আরও যেটা বলি। তো এটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর খানা যদি বেশি চাবাইয়া যদি খাওয়া হয় তো এটা আমাদের হজম শক্তিতে আমাদেরকে কী করে, সহযোগিতা করে। এই জন্য নবীজির সুন্নত হলো আমরা খাবার কী করব, ভালো করে চিবিয়ে খাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নত হলো যে খানা পড়ে গেলে সেটা তুলে খাওয়া। এটার ব্যাপারে তো আমরা বললাম, এবং এটার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অনেক বরকত রাখেছেন। এটার অনেক ঘটনা আছে। এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহ তাআলা আমাকে অনেক অর্থ সম্পদ দিয়েছেন, দিন দিন বাড়তেছেন, আমি চাইতেছি আমার সম্পদগুলো কমানোর জন্য। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আসছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেন, তুমি উঁচু জায়গার মধ্যে খাবার খাও, উঁচু জায়গার মধ্যে কি করো, খাবার খাও। ওই ব্যক্তি উঁচু জায়গার মধ্যে বসে খাবার খাইতেন, কিন্তু যখনই কোনো খাবার পড়ে যাইতো ওই খাবারটা উঠাইয়া উনি খেয়ে ফেলতেন। তো এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মালের মধ্যে আরও বরকত দিতেছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পদ্ধতি বললেন, আমার তো সম্পত্তি আরও বাড়তেছে। বললেন, ঠিক আছে, তুমি ঘোড়ার উপরে উঠে তুমি কী করবে, খানা খাবে। ওই ব্যক্তি ঘোড়ার উপর উঠে খানা খাইতেন, কিন্তু যখন কোনো খাবার পড়ে যাইতো ওই খাবারটা উঠাইয়া ওই ব্যক্তি খানাটা আবার খাইতেন। তো যার কারণে তার সম্পদ দিন দিন আরও বাড়তেছেন। এই জন্য নবীজির সুন্নত হলো পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া, এবং এটার মধ্যে রয়েছে আমাদের জন্য কি, বরকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নত হলো যখন একাধিক ব্যক্তি খানা খাইতে বসবো তো অন্যের খাবারের দিকে নজর না দেয়া। তা আমরা তো খানা খাইতে বসলে ও বেশ খায় না কম খায় নজর দিই, কতক্ষণ পরে কী করি দেখি এ আমার থেকে বেশ খায় না কম খায়, ও মুরগির গোশত একটা নিচ্ছে না দুইটা নিচ্ছে, ডিম একটা নিচ্ছে না দুইটা নিচ্ছে, এইভাবে নজর দিতে নিষেধ করেছেন। কারণ হাদিসের মধ্যে আছে আল আইনু হকুন, মানুষের নজর এটা হক, এটা বহুত মারাত্মক। আপনার এই নজরের মাধ্যমে একজন জীবন্ত মানুষকে মৃত্যুও করে ফেলতে পারে, দিয়ে দিতে পারে। এই নজর এটা খারাপ জিনিস, এই জন্য অন্যের খাবারের প্রতি নজর না দেয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা সুন্নত হলো খাবারের দোষ না ধরা, যেটা আমাদের মধ্যে আছে। অনেক ভাই বারাদর, অনেকে ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে অনেক দাওয়াত সাওয়াতে কী করা হয়, কত সুন্দর করে মেহমানদারির ব্যবস্থা করা হয়, কিন্তু খাওয়ার সময় বেশি খাইছে ওই লোকটা বের হয়ে বলে, যা এই জিনিসটা স্বাদ হয় না, এই হয় না। এইভাবে খাবারের দোষ না ধরা, খাবারের দোষ না ধরা এবং ঘরের মধ্যে বিশেষ করে খাবারের প্রশংসা করা। আমাদের মায়েরা, বোনেরা, স্ত্রীরা যখন খাবার রান্না করে তো এই খাবারের দোষ না ধরে বরং খাবারের কি করা, প্রশংসা করা। এটার মাধ্যমে আপনাদের পারিবারিক শান্তি বাড়বে এবং এটার মাধ্যমে ওই ব্যক্তি চাইবেন আজকে যেভাবে রান্না করেছেন আগামীকালকে তার থেকে আরও ভালোভাবে রান্না করার জন্য। এই জন্য দোষ না ধরে আপনার কি করা, প্রশংসারা। দাওয়াত ও তবলিগের মধ্যে আছে, খানা যেই ফাঁকাক যেমনই হোক, আলহামদুলিল্লাহ খানা অনেক স্বাদ হয়েছে, প্রশংসা করা। এরপরে নবীজির আরেকটা সুন্নত হলো প্লেট পরিষ্কার করে খাওয়া। প্লেট পরিষ্কার করে খাওয়া, এটাকে আমরা অনেকে বিভিন্ন ভাবে নিয়ে প্লেট পরিষ্কার করে খাওয়াকে আমরা এটাকে অনেকে মনে করি ছোটো লোকি খানা ইত্যাদি ইত্যাদি। আর প্লেট পরিষ্কার করে না খাওয়া, অর্ধেক নষ্ট করা, এটাকে আমরা আধুনিকতা মনে করি, এটাকে আমরা সামাজিকতা মনে করি। এমনটা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। চিকিৎসা বিজ্ঞান বলেন আপনি যদি একবারে প্লেট, হাদিসের মধ্যে আছে যে আপনার খাবারের কোন অংশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রাখছেন এটা আপনি জানেন না। হইতে পারে আপনার প্লেটের শেষভাবে আপনি যে প্লেটটা ছেটে খাইতেছেন এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরকত রেখেছেন। এবং চিকিৎসা বিজ্ঞান বলেন এই যে প্লেট যে আমরা ছেটে খাই
এটার মাধ্যমে মুখের মধ্যে এক ধরনের লালা তৈয়ার হয় এবং এই লালাগুলো যখন তৈয়ার হইয়া যখন ফাকস্থলীর মধ্যে যায় তা আমাদের ফাকস্থলীকে বিভিন্ন রোগ থেকে মুক্তি দেয়, বিভিন্ন রোগ থেকে মুক্তি দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা সুন্নত হলো হেলান দিয়ে না খাওয়া, কোনো কিছুর সাথে ট্যাক লাগিয়ে না খাওয়া। এটার দ্বারাই ক্ষতি হইল, খাদ্য ভালোভাবে চিবানো যায় না, ফাকস্থলী প্রসারিত থাকে, যার কারণে সেখানে খাদ্য বেশি যায়, মানুষ তাড়াতাড়ি রোগে আক্রান্ত হয় এবং লিভারের ক্ষতি হয়। লিভারের কি হয়? ক্ষতি হয়। এই জন্য হেলান দিয়ে খাবার খাইতে নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা সুন্নত হলো কোনো গরম কিছুকে ফু দিয়ে খাইতে নিষেধ করেছেন। কারণ আমরা যে নিঃশ্বাসটা ফেলতেছি এটার মধ্যে জীবাণু আছে, এটার মধ্যে কি আছে? জীবাণু আছে। এখন আমি যদি গরম ভাত, গরম তরকারি, গরম চায়ের মধ্যে যদি ফু দিই তো আমার জীবাণুটা ওই গরম বস্তুর সাথে মিশে গেল এবং জীবাণুযুক্ত খাবারটা আমি কি করতেছি? আবার খাইতেছি। এই জন্য নবীজির সুন্নত হলো ফু দিয়ে কোনো খাবার না খাওয়া, ফু দিয়ে কোনো খাবার না খাওয়া। খানা খাওয়া শেষ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে খাওয়াইলেন, যিনি আমাকে পান করাইলেন এবং যিনি আমাকে মুসলমান বানাইলেন। তো খানার পরে এই দোয়াটা পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। অন্যের ঘরে যখন আমরা দাওয়াত খাই তখন আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা আত'ইম্মান আত'আমানি ওয়াসকিমান সাকানি, আল্লাহুম্মা আত'ইম্মান আত'আমানি ওয়াসকিমান সাকানি। আই আল্লাহ, আপনার বান্দা আমাকে যেভাবে খাওয়াইছে, পান করাইছে, আপনিও তাকে খাওয়ান এবং পান করান। তো আমরা খাবারের ক্ষেত্রে যদি এই সুন্নতগুলো যদি পালন করি তাহলে চতুষ্পদ জানোয়ারের খাবার মধ্যে আর আমাদের খাবার মধ্যে পার্থক্য হবে। তাদের খাবারগুলো দুনিয়ার জীবন যাপনের জন্য হবে আর আমাদের খাবারটা ইবাদত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাবারের যে সুন্নতগুলো বললাম